হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সনিক তোমাদের সাথে। আমার এই ভিডিওর থাম্বনেলে একটা মেয়ের ছবি তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ। অনেকে হয়তো এই মেয়েটাকে চেয়েও না, কারণ এই মেয়েটা কোনো লাইমলাইটে থাকে না সেভাবে কোনো। বাট এই মেয়েটির বাবা বলিউডের একজন লিভিং লিজেন্ড, মেগা স্টার, দ্য পিপল সুপারস্টার, কিন্তু তার মেয়ে কিন্তু তিনি কোনো লাইমলাইটসে থাকেন না। খালি খুব বেশি হলে নিজের পরিবারের ভাই দাদাদের ইনস্টাগ্রামে দেখা যায় বা নিজের ইনস্টাগ্রাম পেজে দেখা যায়, আর কোনো জায়গাতে কোনোভাবে কোনো ওই পাপারাজি বা পেড মিডিয়ার দ্বারা কোনো অ্যাডস ফ্যাডস হিসাবে কোনো কিছুতেই দেখা যায় না। ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মিঠুনদার মেয়ে দিশানি চক্রবর্তী। তো দিশানি রিসেন্টলি একটা খুব বড় প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছে, সেটাই তোমার সঙ্গে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই জানো দিশানি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম নিয়ে পড়াশোনা করে, ফিল্ম মেকিং এবং অ্যাক্ট্রেস হিসেবে। তো তার ইনস্টাগ্রাম পেজ যারা ফলো করো তারা দেখতেই পাবে, সেখানে সে বিভিন্ন সময় এসব দেয়। তো রিসেন্টলি নিউ ইয়র্কে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যেটার নাম হচ্ছে লি স্ট্রাসবার্গ ফিল্ম ফেস্টিভ্যাল। এবং লি স্ট্রাসবার্গ কে ছিল তাই সেটাও একটু বলে দিই। লি স্ট্রাসবার্গ হচ্ছে আমেরিকান থিয়েটারের একজন প্রবাদ প্রতিম বা প্রাণ পুরুষ বলতে পারো, একজন কাল্ট লিজেন্ড একজন। তো তার নামে এই ফিল্ম ফেস্টিভ্যাল হয় এখানে, এবং এখানে মেনলি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকে স্ক্রিনিং করানো হয়, ঠিক আছে। তো এই সিনেমাটা এইখানেই একটা সিনেমার জন্য বা একটা নন ফিকশন ইন্ডিপেন্ডেন্ট কাজের জন্য দিশানি চক্রবর্তী, যার বয়স প্রবাবলি 25 ইয়ার্স ওল্ড হচ্ছে, দিশানি কিন্তু বেস্ট অ্যালুমিনি অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, ঠিক আছে। মিঠুনদা তার প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিল 26 বছর বয়সে 1976-এ। তার আগে না 25 বছর বয়সে কিন্তু তার মেয়ে অ্যাওয়ার্ড দিল, এবং সত্যি বলা যায় দ্যাট ইজ কল্ড বাপ কা বেটি। যেরকম বাবা তেরকম তার মেয়ে, ঠিক আছে। তার দাদা নিজে এটা পোস্ট করে জানিয়েছে ইনস্টাগ্রামে। বাট দেখুন, এনাদের নিয়ে কোনো কথাবার্তা হয় না। এখানে যদি আজকে শাহরুখ খানের মেয়ে বা শাহরুখ খান, ইভেন আমার মনে আছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান যখন ড্রাগ কেসে ফাঁসলো, সেটা নিয়েও যেরকমভাবে চর্চা হয়েছে, সেটা একটা আলাদাই লেভেলে চর্চা হয়েছে। বা আপনি সিম্পলি যারা সেভাবে অভিনয় করতে পারেন, লাইক অনন্যা পাণ্ডে বা এই যে সাইফ আলি খানের যে মেয়ে আছে, এদেরও দেখবেন এদের নিয়ে প্রচুর চর্চা হয়, কিন্তু প্রপার যারা অ্যাক্ট্রেস, যারা প্রপার কাজকর্ম করে তাদের নিয়ে কিন্তু হয় না। এবার আপনারা বলবেন যে এত বিশাল বড় কি, তো বলি এই স্টার্সবার্গ যে ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কিন্তু সত্যি একটা খুব বড়, ওয়ান অফ দ্য আমেরিকার অন্যতম বড় একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এবং যারা একাডেমি অ্যাওয়ার্ড হোস্ট করে তাদেরও বিভিন্ন জুরি মেম্বার কিন্তু এখানে কাজ করে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাওয়ার্ড পাওয়াটা কিন্তু বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। তো ইট ইজ ভেরি গুড। তো আমি বেস্ট অফ লাক ফর দিশানি, এবং তার ফার্স্ট নন ফিকশন সিনেমা কিন্তু আসতে চলেছে সামনের বছর, যেটা তার ডিরেক্ট করছে তার নিজের দাদা নামসি চক্রবর্তী, এবং যেখানে মুখ্য চরিত্র অভিনয় করবে নামসি চক্রবর্তী, দিশানি চক্রবর্তী এবং মাক্সে চক্রবর্তী। তো হোপ ফর দ্য বেস্ট, কী হয় দেখা যায়। পরের যে আপডেটটি দিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা, যার নাম হচ্ছে দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার। এই সিনেমাতে কিন্তু আর একটা বাঙালি কানেকশন যুক্ত হয়ে গেল। হ্যাঁ, এর আগে আমি বলেছিলাম ভিডিও বানিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় এখানে একটা মুখ্য খলনায়কের চরিত্র অভিনয় করবে। এরপরে আরেকজন যে বাঙালি অভিনেতার নাম পাওয়া যায়, যেও এই সিনেমাতে অভিনয় করতে চলেছেন এবং একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে চলেছে যার, সেটা হচ্ছে সৌরভ দাস, মানে আমাদের মন্টু পাইলট। সৌরভ দাস কিন্তু এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছে, যেমন সৌরভ দাস কিন্তু খুব ভালো একজন অভিনেতা। তো তার এই সিনেমাতে থাকা কিন্তু সিনেমার জন্য খুবই ভালো হতে চলেছে বলে আমার মনে হয়। এবং এরপরে যে আপডেট হবে, এটা মূলত কোনো আপডেট নয়, এটা আমি মেনলি বলতে চাই যে এসবিএফকে। তো আমার মনে হয় মিঠুন চক্রবর্তী এসবিএফের সঙ্গে কোনোদিন কোনো সিনেমা করা উচিত না, কারণ কাবুলিওয়ালার সময়ও দেখেছি এবং এখনও দেখছি। দেখুন, 22 ডিসেম্বর রিলিজ করতে চলেছে এই সিনেমাটা সন্তান। সামনে কে আছে? খাদান, বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন সিনেমা। এবং এই মুহূর্তে বাংলার যে টপমোস্ট স্টার দেব, সে মুখ্য চরিত্রে অভিনয় করে, প্লাস যিশু সেনগুপ্ত যে একজন প্যান ইন্ডিয়া স্টার, ঠিক আছে, সেখানে অভিনয় করতে চলেছে। আমি দেখুন, মিঠুন চক্রবর্তী নিজস্ব একটা ক্যারিসমা আছে, নিজস্ব স্টারডাম আছে, সব আমি মেনে নিলাম, কিন্তু যখন এসবিএফ একটা সিনেমা, সেই সিনেমাটা তো প্রচার করা উচিত। আমি কাবুলিওয়ালার ক্ষেত্রেও দেখলাম না যে প্রচার হলো, শাস্ত্রীর ক্ষেত্রে তো সুরিন্দার ফিল্মস ছিল, সেভাবে কিন্তু কোনো প্রচার হয়নি। কিন্তু তারই আগে প্রজাপতি দেখুন, যেটা দেব এন্টারটেনমেন্টস এবং বেঙ্গলটাকে একসাথে করেছে, সেটা কী পরিমাণ প্রচার হয়েছে। এই সিনেমাটার কোনো প্রচারই নেই। কবে একটা গান এলো, গানটা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু সেরকম কোনো ভিউ এলো না। ট্রেলারটা খুব ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু গানটা সেরকম কোনো রেসপন্স এলো না। কিন্তু কোনো রকম কোনো জায়গায় কোনো অনুষ্ঠান, রাজ চক্রবর্তীর সিনেমা,
তো রাজ চক্রবর্তী যে এখন যে বিশাল খুব ট্র্যাকে আছে সেটা আমি বলবো না, কারণ তার লাস্ট যে সিনেমাটা ছিল বাবলি সেটা বক্স অফিসে ফ্লপ হয়েছে, এবং তার আগে ধর্মযুদ্ধ বক্স অফিসে ভালো ওয়ার্ক করতে পারেনি। তো রাজ চক্রবর্তী একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে আছে। তো এসবিএফের উচিত কিন্তু সিনেমাকে ভালোভাবে প্রমোশন করা, কিন্তু এসবিএফ আমি কাবুলিওয়ালার ক্ষেত্রেও দেখলাম না যে প্রমোশন হলো, এবারও দেখলাম না যে সিনেমাটার প্রমোশন হলো। ঠিক আছে, কিন্তু প্রতিবারে যে একটা জিনিস কাবুলিওয়ালা হবে, প্রতিবারে যে একটা মানুষের শুধু দেখুন ঋত্বিকের কোনো স্টারডাম নেই, ঋত্বিক চক্রবর্তীর সিনেমার সে কন্টেন্ট নির্ভর অভিনেতা, তো একমাত্র মিঠুন চক্রবর্তীর স্টারডামের উপর নির্ভর করে যে সবসময় সিনেমা চলে যাবে এটা তো মানে ভেবে না, তো একটা অলিক কল্পনা না। মানুষের 75 ইয়ার্স ওল্ড এখন, এই বয়সে যদি তুমি মনে করো সে যখন 40 বছর বয়স ছিল তার মতো স্টারডাম দেবে, তার মতো সে ফ্যান বেস থাকবে, তার মতো লোকেরা তার সেই সময় যে ক্রেজ ছিল সেই ক্রেজ অনুসারে লোকে দেখতে হবে, এটা তো একদম ভুল ধারণা না। তো এসডিএফ এটা খুবই খারাপ করছে বলে আমার মনে হয়, যে একেবারেই কখনো কোনো সিনেমার প্রমোশন করে। দেখুন আপনি কটা জিনিস এসছে, একটা গান এসছে, তার আগে একটা পোস্টার এসেছিলো, পোস্টারটা খুব একটা ভালো হয়নি, তারপর ট্রেলার এলো, ট্রেলারটা খুবই ভালো হয়েছে, তারপর একটা গান এলো, গানটা ভালো হয়েছে, জিৎ গাঙ্গুলির মিউজিক খুবই ভালো, কিন্তু গানটা সেভাবে প্রমোশন হলো না, গানটা সেরকম বেশি ভিউ পেলো না। ঠিক আছে, মানে ভিউয়ের দিক থেকে গানটা কিন্তু ফ্লপ বলতে পারি। তার পরবর্তীকালে কোনো রকম কোনো প্রমোশনাল কিছু আসছেই না, না ডিরেক্টরদের কোথাও দেখা যাচ্ছে, না কোনো অ্যাক্টার্সদের কোথাও দেখা যাচ্ছে। তো এটা কী হচ্ছে এটা এসবিএফই জানে, এবং যাই না। এবার আমি দেখুন, আমি তো অবশ্যই দেখতে যাবো, কিন্তু যদি মানুষও অবশ্যই দেখতে যাবে এটাও আমি বিশ্বাস করি, কারণ ক্রিসমাসে এই টাইপের সিনেমার অডিয়েন্স প্রচুর থাকে, কিন্তু মানুষ যদি জানতেই না পারে তাহলে মানুষ দেখতে কী যাবে, এটা একটা বড় কোশ্চেন থেকেই যায়। তো এটা আমার এসবিএফের হচ্ছে একটা বড় অভিযোগ, যে তারা কেন যে সিনেমার প্রমোশন করে না এটা তারাই বলতে পারে। তো এই কটাই জিনিস তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।